সবাইকে জয় মেসি কি परमेश्वरेর উপস্থিতিতে আবার একবার সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকজন আমরা আজ परमेश्वরের সেই জীবিত বাক্যকে শুনবো, যে বাক্য দ্বারা परमेश्वर আমাদেরকে উদ্ধার করেছে, যে বাক্যতে আজ আমরা ছুটকারাকে পাই, আমাদের জীবনে আশীষকে পাই, আমাদের জীবনে আমরা শান্তিকে দেখতে পাই। কেন যখনই আমরা কোনো কিছু করে ফেলি, তখনই যখন আমরা परमेश्वরের জীবন্ত বাক্যকে আমরা পড়ি, জীবন্ত বাক্যকে যখন আমরা গ্রহণ করি আবার নিজেদের জীবনে, তখন परमेश्वर আবার আমাদেরকে নতুন করে গড়ে তোলে। কেননা বাক্য परमेश्वরের বাক্যই হচ্ছে ঈশ্বর। আর সেই বাক্যকে যখন আমরা নিজেদের জীবনে সর্বদাই বলতে থাকি, আর परमेश्वर তো আমাদের জীবনে আশীর্বাদ করে। হালেলুয়া, হালেলুয়া। আজ আমরা জানবো परमेश्वরের সেই বিষয়, সেই বাক্যর বিষয় যে परमेश्वर আজ যে দিয়েছে। হালেলুয়া। মথির 10:40 বাক্যকে আজ আমরা পড়বো। কেননা বাক্য বাইবেলে কথা বলে গেছে যে परमेश्वर পিতা তার দাস যে নবী परमेश्वर আমাদেরকে দিয়ে গেছে, এই কারণে তাকে আমরা তাদের আজ্ঞা সকল পালন করে চলি। কেননা परमेश्वर পিতা তার সমস্ত কথা, তার সমস্ত আজ্ঞা সকল परमेश्वर শেখায় তার দাস বা নবীদের দ্বারা। হালেলুয়া। তাই আমরা প্রত্যেকজন আজ আমরা সেই বাক্যকে গ্রহণ করব যে কী রূপে আমাদের চলতে হবে, परमेश्वर পিতার আজ্ঞাকে পালন করতে হবে। তার দাস যে নবী परमेश्वर আমাদেরকে যে দিয়েছে, তার আজ্ঞা সকলকে কিভাবে আমরা পালন করব, আজ আমরা সেই বাক্যকে আমরা পড়ব। কেন আমাদের এই বাক্য জানা প্রচুরই দরকার। কেন আমরা যখন জানবো তখনই আমরা সেই রূপে কাজ করতে পারবো। আর কাজ যখন আমরা করা শুরু করব, আর परमेश्वर পিতা তখন আমাদের জীবনে আশীর্বাদ করে দেবে। কেন परमेश्वर চায় যেন আমরা সর্বদাই परमेश्वर পিতার আজ্ঞাকারী হয়ে চলি। হালেলুয়া, হালেলুয়া। তাই আজ আমরা প্রত্যেকজন আমরা সেই বাক্যকে পড়ব। মথির 10:40, যে তোমাদিগকে গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে আমার প্রেরণকর্তাকে গ্রহণ করে। যে ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করে সে ভাববাদীর পুরস্কার পাইবে, এবং যে ধার্মিককে ধার্মিক বলিয়া গ্রহণ করে সে ধার্মিকের পুরস্কার পাইবে। হালেলুয়া, হালেলুয়া। আমি মথির 10:40 আর 41 দুটো বচনে আমি পড়েছি, বাক্যকে পড়েছি। আজ আমরা এই বাক্যর মানেকে আমরা জানবো। परमेश्वर পিতা কি বলছে এই বাক্য দ্বারা? বলছে যে তোমাদিগকে গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে তার প্রেরণকর্তাকে গ্রহণ করে। হালেলুয়া, হালেলুয়া। তা परमेश्वर এই বাক্য দ্বারা কি বোঝাতে চাইছে আমাদেরকে? বলছে परमेश्वर পিতা বলছে যে তোমাদিগকে গ্রহণ করে, মানে परमेश्वर পিতা বাক্য বলছে যে তার দাস যে নবী যে परमेश्वर রেখেছে, যে তাদেরকে গ্রহণ করে কি রূপে? না একজন परमेश्वরের দাস রূপে। যে परमेश्वर পিতা তার দাস দ্বারা আমাদের সঙ্গে কথা বলে, তার দাস দ্বারা আমাদেরকে শেখাবে, তার দাস আমাদেরকে বলবে। তুমি যখন তাকে গ্রহণ করে নেবে নিজেদের মধ্যে, হ্যাঁ परमेश्वरই বলছে এ কথা, হ্যাঁ परमेश्वरই এ বাক্য বলাচ্ছে তার মুখ থেকে। তুমি যখন এভাবে গ্রহণ করবে, দেখবে তোমার গ্রহণ করার সাথে সাথেই তোমার জীবনে কাজ করা শুরু হয়ে যায়। তুমি যে রূপে গ্রহণ করবে তোমার জীবনে সে রূপে परमेश्वर কাজ করবে। হালেলুয়া। কেননা আমরা 15 নিয়মে যখন আমরা বাক্যকে পড়ি, বাইবেলে লেখা আছে যে এলিসা কি করেছিল? তার নবীর প্রতি তার বিশ্বাস ছিল। হালেলুয়া। এলিসা কি করেছিল? যে এলিওর প্রতি তার বিশ্বাস অটুট ছিল। হালেলুয়া। শেষ অবধি যখন সে এলিওকে বলছিল, তখন এলিও কি বলে দিয়ে গেছিল? যে যখন তুই আমাকে দেখবি অগ্নির রথে আমি চড়ে উপরে উঠে যাচ্ছি, তুই যদি আমাকে দেখতে পাস তাহলে আমার অভিষেকের 2 গুণা ভাগ তোর উপর নেমে আসবে। হালেলুয়া। সে কখন সেটা পেয়েছিল? যখন সে সেটাকে গ্রহণ করেছিল। সে তাকে তার নিজের परमेश्वरेর একজন দাস রূপে যখন গ্রহণ করেছিল, যে নিজের একজন শিক্ষক রূপে একজন গ্রহণ করে নিয়েছিল, সে তখনই কিন্তু সেই অভিষেকটাকে পেয়েছিল। সে তখনই সেই অভিষেকের অধিকারী হয়ে গেছিল। সেটা তখনই হয়েছিল যখন সে আজ্ঞাকারী হয়েছিল। যে परमेश्वर যে আজ্ঞা দিয়ে গেছিল সে যখন পালন করেছে, যে আমার নবীর প্রতি তোমরা বিশ্বাস করো। কেননা বাক্য এ কথা বলে যায় যে परमेश्वर পিতা তার নবীদেরকে তার চোখের মণির তুল্য দেখে। হালেলুয়া। কেন যখন এলিও ভবিষ্যৎ বক্তা যখন গিয়েছিল সেই বিধবা স্ত্রীর ঘরে, হালেলুয়া, তার কাছে ছিল 1 মুঠো আটা আর একটা ভাঁড়ের মধ্যে অল্প তৈল ছিল। তো তাকে যখন বলে দিয়েছিল যে যা আমার জন্য কিছু বানিয়ে নিয়ে আয়, তাকে আমি সেটাকে গ্রহণ করে তোকে আশীষ দিতে পারি। হালেলুয়া। তো সে বিধবা তখন কি বলছে যে আমার ঘরে মাত্র 1 মুঠোই আটা পড়ে আছে, ময়দা আছে, এছাড়া আমার বাড়িতে আর কিছুই নেই, আর আমি আর আমার ছেলেটা খেয়ে আমরা মারা যাব।
হালেলুয়া। কেন? তাদের এতটাই ঋণ ছিল, এতটাই ছিল। কিন্তু যখন এলিও কি করেছিল, যখন বল ঠিক আছে, সে তারপরেও বলছে, অত কষ্ট, অত গরিবী, অত দুঃখ থাকার পরেও তারপরেও এলিও বলছে যে না, তুই আমার জন্য ওটা করে আন। কেন? সে বিধবা কিন্তু তারপর আর তাকে কোনো উত্তরও দেয়নি বা তার সঙ্গে কোনো তর্ক করেনি, না আমার হবে কি করে, না আমার এটা কি করে হবে। কিন্তু সে সেটা না বলে সে মুখ বুঝে যেটা তার দাস বলে দিয়েছে, পরমেশ্বর পিতা তার দাস দ্বারা যে ওয়ার্ড দিয়ে দিয়েছে যে তুই এটা আন আমার জন্য, তো সে কি করলো না, সে ময়দা দিয়ে সে রুটিকে তৈরি করে আনলো, না সে তার নবীকে, যে দাস ছিল এলিও নবীকে, সে দিল। আর সে যখন গ্রহণ করলো, এবার তাকে বলছে যে তোর যে প্রবলেম, যে সমস্যা ছিল, সে বিধবার কি সমস্যা ছিল না, তার ঋণের মধ্যে সে জর্জরিত হয়ে পড়েছিল, তার পরিবারে গরিবী ছিল, তার পরিবারে আর্থিক প্রবলেম ছিল। কি করলো না এলিও নবী, তার জন্য প্রার্থনা, তাকে কি বললো যে তুই যা, তুই গিয়ে দেখবি তোর ঘরের মধ্যে যে ময়দার যে হাঁড়ি ছিল দেখবি সেটা ভর্তি হয়ে গেছে, তেলের যে হাঁড়ি ছিল দেখবি সেটা ভর্তি হয়ে গেছে। তো কি হলো না, সে গিয়ে দেখলো, আর সে সমস্ত কিছু দেখলো কি, যে তাকে এক মুঠো যে ময়দা ছিল তাকে সেটাকে খাওয়িয়েছিল, আর তাতে পরমেশ্বর তাকে কত অধিক ফিরিয়ে দিয়েছে, মানে ডবলের ডবল, যেটাকে বলে 1000 গুণা পরমেশ্বর তাকে ফিরিয়ে দিয়েছে। হালেলুয়া। সেরকমই যখন পরমেশ্বর পিতা তার দাস বা নবী দ্বারা যখন আমাদেরকে শেখায় যে তোমরা এই রূপে চলো, যখন তোমাদের জন্য বলে পরমেশ্বর পিতা যে তোমরা যখন এই রূপে পরমেশ্বরের বাক্যকে গ্রহণ করবে, যে যখন তোমরা সত্যই পরমেশ্বরকে প্রতিদিন প্রতিনিয়ত যখন এই রূপে পরমেশ্বরের সামনে আসবে, আর পরমেশ্বরকে যখন তোমরা আরও পরমেশ্বরকে খোঁজ করবে, পরমেশ্বরের সঙ্গে লেগে থাকবে, দেখবে পরমেশ্বর আশীষিত করবে। যখন বলছে তখন তোমরা সে রূপে করবে, দেখবে পরমেশ্বর তোমাদের প্রত্যেকটা যাচার উত্তর তখন তুমি তোমার হাতে হাতে পেয়ে যাবে। হালেলুয়া। যেমন সে বিধবা স্ত্রী পেয়েছিল, তো তেমনি তোমরাও যখন পরমেশ্বর পিতার আজ্ঞাকে তার দাস দ্বারা যে আজ্ঞা দিচ্ছে তোমরা যখন পালন করবে, তখন পরমেশ্বর পিতা তোমাদের জীবনে সে অনুগ্রহকে করে দেবে। হালেলুয়া। তো তারপরে পরমেশ্বরের বাক্য কি বলছে, বলছে যে ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করে সে ভাববাদীরই পুরস্কার পাইবে। হালেলুয়া। তো পরমেশ্বরের বাক্য কত সুন্দর বলে গেছে আমাদেরকে, বলছে যে তার দাসকে সত্যই পরমেশ্বরের নবী রূপে যে গ্রহণ করবে, যে সত্যই, কারণ তুমি কখন বুঝতে পারো সে পরমেশ্বরের দাস বলে, যখন তোমার জন্য সে বলে দেয়, যখন সে প্রার্থনা করছে তোমার জীবনে যখন কাজ হয়ে যায়, তখনই তুমি তাকে বিশ্বাস করো, হ্যাঁ সত্যিই পরমেশ্বর পিতা আমাদেরকে দাস দিয়েছে, আমাদেরকে একজন নবী দিয়েছে, তার দ্বারা আমরা আশীষিত হতে পারছি, তার দ্বারা আমরা নিজেদের জীবনকে বদলাতে পারছি। হালেলুয়া। সেটা তখনই সম্ভব হয় যখন তুমি বিশ্বাস করে নাও। হালেলুয়া। আর তার আগে তোমাদের বিশ্বাসেরও প্রয়োজন আছে। হালেলুয়া। তাই প্রত্যেকজন বিশ্বাস করে যখন তোমরা ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করে নেবে, সেই রূপী পুরস্কার পাবে। মানে যে অভিষেক পরমেশ্বর পিতা তার দাস নবীদের ওপর রেখে গেছে, সেই অভিষেক তখন তোমার মধ্যেও যায়। যেমন তার উপর যেমন অর্থের ব্লেসিং আছে, তখন সেই ব্লেসিং তোমার উপর যাবে। তার জীবনে যেমন শান্তির ব্লেসিং আছে, সেই শান্তির আশিস তখন তোমাদের উপরও নেমে আসবে। তার জীবনে যে পরমেশ্বর অনুগ্রহ করে গেছে, বড় বড় অনুগ্রহ করে গেছে, বড় বড় সাক্ষী তৈরি করেছে, তো সেই সাক্ষী তোমাদের জীবনেও পরমেশ্বর পিতা তখন করবে। সেটা তখনই হবে যখন তুমি তাকে সেই তার ভাববাদী রূপে তুমি গ্রহণ করবে। হালেলুয়া। তো আবার বলছে যে ধার্মিককে ধার্মিক বলিয়া গ্রহণ করে সে ধার্মিকের পুরস্কার পাইবে। হালেলুয়া। তো বাইবেল কি বলছে, যে বলছে যে ধার্মিককে ধার্মিক বলিয়া গ্রহণ করে, এর মানে কি, যে তুমি পরমেশ্বর পিতা আমাদেরকে যে নবী যে দাস দিয়েছে তাকে ধার্মিক বলে তাকে গণিত করতে হবে তোমাকে আগে, যে না তুমি তাকে চেনো অবশ্যই, কিন্তু তোমাকে তাকে ধার্মিক বলে আগে তাকে মানতে হবে যে এ পরমেশ্বরের দাস। হালেলুয়া। তখনই তুমি সেই পুরস্কার পাবে, যে পুরস্কার তুমি চাইছো। মানে পুরস্কার কথার অর্থ কি, যেটা তুমি চাইছো সেই পুরস্কার তখনই তুমি পেয়ে যাবে। হালেলুয়া। সেটা কখন হবে, যখন তুমি পরমেশ্বরের দাসকে দাস বলে গ্রহণ করবে, একটা ধার্মিক ব্যক্তি বলে গ্রহণ করবে। কারণ অনেকে তো বলে আমি যদি বিশ্বাস না করতাম আমি কি তাহলে এখানে আসতাম। পরমেশ্বর পিতা তার দাস বা যে নবী আমাদেরকে দিয়েছে পেরিত আকাশ মণ্ডলজির দ্বারা যখন আমাদেরকে বলে যে তোমাদের বিশ্বাসকে আরো বাড়াও, তোমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করো, তাকে তোমরা আশীষিত হয়ে যাও, তখন অনেকে কি বলে আমরা তো বিশ্বাস করেই এসেছি, বিশ্বাস না করলে কি আমি প্রভু যিশুর কাছে আসতাম। সবাই কথা বলে, হ্যাঁ আমিও জানি তোমরাও বিশ্বাস করছো, কিন্তু বাইবেলে এক জায়গাতে লেখা আছে, যাকবের পত্রে কি লিখে গেছে, যে ভূতেরাও বিশ্বাস করে।
তার মানে তোমাদের বিশ্বাস সেই রকমই এখনো আছে। তুমি যখন তার নবীর উপর তুমি বলছো আমি বিশ্বাস করছি বলেই তো আমি এসেছি, আমরাও জানি যে তোমার বিশ্বাস করেছে বলে তুমি এখানে এসছো, তারপরও কেন বলা হচ্ছে তোমাদের বিশ্বাসের প্রয়োজন? কেন না সে জানে যে তোমরা যখন আরো বিশ্বাসে দৃঢ় হয়ে যাবে তখন পরমেশ্বর তোমাদের জীবনে আশীর্বাদকে করে দেবে। তুমি যা কিছু চাইছো দেখবে তোমার যাচ্ছার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে গেছো। যখন পরমেশ্বর পিতা তার দাস দ্বারা বলছে যে ক্যান্সার এই মুহূর্তে সুস্থ হয়ে গেছে, তোমরা রিসিভ করো, তোমরা চেক করো তোমাদের বিমারি মানে তোমাদের যে অসুস্থতা, তোমরা যে অসুস্থ হয়ে পড়েছিলে সেই বিমারি জায়গাকে তোমরা চেক করো, দেখো তোমরা সুস্থ হয়ে গেছো। অনেকে বলে না এখনো হয়নি, কিন্তু কিছু আবার যখন শেষে এটাকে বলছে আচ্ছা আমার কিন্তু এটা চলে গেছে, কারণ তুমি সেই মুহূর্তে তুমি সেটাকে বিশ্বাস করোনি। হালেলুয়া। সেটা কখন কাজ করলো? কাজ হয়ে গেছে কিন্তু তুমি চেক করোনি বলে তুমি বুঝতে পারোনি। তাই তোমাদেরকে চেক করতে বলা হয় যে তোমরা চেক করো তোমরা সুস্থ হয়ে গেছো। যখন বলছে যে দেখো তোমাদের হাঁটুর প্রবলেম চলে গেছে, কারো ঘাড়ের সমস্যা ছিল চলে গেছে, তোমার চোখের সমস্যা ছিল চোখের সমস্যা চলে গেছে, কারো কথা বলতে বলতে তোতলা ভাব হয়ে যেত, তা থেকে পরমেশ্বর তাকে সুস্থ প্রদান করেছে। কারো কেউ কানে কম শুনতো তা থেকে পরমেশ্বর তাকে সুস্থ করেছে, কারো গায়ে চুলকানি ছিল তা থেকে পরমেশ্বর সুস্থ করেছে। যখন বলছে তোমরা সে কথাগুলোকে গ্রহণ করে নাও। কিভাবে গ্রহণ করবে? হ্যাঁ পরমেশ্বর আমি বিশ্বাস করি আমি সুস্থ হয়ে গেছি, যেমন সে বিধবা বিশ্বাস করে নিয়েছিল যে তার নবী যখন বলছে মানে আমার জীবনে আশীষ নেমে আসবে অবশ্যই। যে এক মুঠো ময়দা দিয়ে যদি পরমেশ্বর তার সমস্ত কিছু পরিপূর্ণ করে দিতে পারে, তো তোমরা যখন সেই বলছে না সরষা দানার মতো বিশ্বাস নিয়ে যখন সেই ওয়ার্ডকে যখন গ্রহণ করে নেবে, সে পরমেশ্বর তখন তোমাদের জীবনেও কাজ করবে, অবশ্যই করবে। যেমন দাউদ, যেমন সে অন্ধভিক্ষুক কি করেছিল, যে বারবার বলছে হে দাউদ সন্তান আমার প্রতি কৃপা করো, হে দাউদ সন্তান আমার প্রতি কৃপা করো। লোকে তাকে অবহেলা করে চলে যাচ্ছে, কিন্তু প্রভু যিশু দূর থেকে তাকে পিছন দিকে ঘুরে তাকিয়ে তাকে বলছে যে তুমি কি চাও? বলছে আমি আবার পুনরায় আমি দৃষ্টি পেতে চাই। হালেলুয়া। সে কি বলছে? আমি আবার দৃষ্টি পেতে চাই। তার মধ্যে কি ছিল না? তার মধ্যে বিশ্বাস ছিল। আর সে বিশ্বাস অনুসারে কাকে বলেছিল না? সে প্রভু যিশুকে বলেছিল যে একমাত্র পিতার পুত্র। সে যখন বলল আর তার বিশ্বাস অনুসারে কি হলো, যখন পরমেশ্বর পিতা পুত্র যখন হাত রাখলো, প্রভু যিশু যখন হাত রাখলো আর তার হাত রাখার সাথে সাথেই সে অন্ধ তখন কিন্তু দৃষ্টি পেয়ে গেল। হালেলুয়া। সেটা তখনই হলো যখন সে সেটাকে গ্রহণ করলো যে আমার চোখের উপর হাত রেখেছে মানে আমি জানি আমি দৃষ্টি পেয়ে গেছি। সে মনের মধ্যে এই অনুভূতি করে নিয়েছিল, সেটা বিশ্বাস করে নিয়েছিল, সে পেয়ে গেছে। হালেলুয়া। হালেলুয়া। কেননা কলিসিয়া অনেক সময় এই জিনিসও হয় যে তোমাদের মধ্যে শয়তান অনেক বিভ্রান্ত নিয়ে আসবে। আরে মনে হচ্ছে যে হাত তো রেখে গেছে, আমি কি সুস্থ হয়েছি? সত্যি আমি কি আদৌ সুস্থ হয়েছি? হাত রাখলো বলেই কি আমি সুস্থ হয়ে গেছি? তখনই কি হয়ে যায়, তোমাদের রোগ থেকে তোমরা সুস্থ হতে পারোনি। তোমরা যে কষ্ট নিয়ে এসছিলে, যে সমস্যা নিয়ে এসছিলে, যে দুঃখ নিয়ে তুমি প্রভুর কাছে এসছিলে, প্রভুর গৃহে উপস্থিত হয়েছিলে, তার জেরুসালেমে উপস্থিত ছিলে, তুমি সেটা থেকে না উদ্ধার পেয়েই তুমি বাড়ি চলে যাও। কেন না? তোমার সেখানে বিশ্বাস নড়চড় হয়ে যায়, তোমার বিশ্বাস সেখান থেকে সরে যায়। কেন? সে তো চায় তাকে তুমি বিশ্বাস থেকে সরে যাও, তার যে নবী যে দাস রেখেছে তাকে তার ওয়ার্ডকে তুমি গ্রহণ না করতে পারো, আবার সেই পুনরায় তাকে তুমি তার রোগে, তোমার সমস্যায়, তোমার যে দুঃখ ছিল তাকে তুমি তার মধ্যে আবার পড়ে থাকো, তাকে তুমি পরমেশ্বরকে না চিনেই তোমার জীবনটা কাটিয়ে দিতে পারো। তোমার জীবন যেন কষ্টে দুঃখে ভরে যায়। কেন? সে চায় ঈশ্বরের সন্তানরা কখনো দুঃখে সবসময় কি চায় সে শয়তান, যে এটাই চায় যে তাকে তোমরা সর্বদাই দুঃখে পড়ে থাকো, কষ্টে পড়ে থাকো। কিন্তু ঈশ্বর কি চায় যে না, আমার সন্তানরা কখনো দুঃখে নয়, কষ্টে নয়, যেমন আমি বানিয়েছি যেমন আনন্দের সহিত, তো তারা আনন্দেই থাকবে, তারা শান্তিতেই থাকবে। তারা পরমেশ্বর পিতা এটা চায়। হালেলুয়া। সেটা তখনই হবে যখন তোমরা ধার্মিককে ধার্মিক বলে গণিত করবে, যখন তুমি ভাববাদীকে ভাববাদী বলিয়া গণিত করিবে, তখনই পরমেশ্বর পিতা তোমাদের জীবনে অনুগ্রহকে করবে। হালেলুয়া। তো বাইবেল কি বলছে? আর যে কেহ এই ক্ষুদ্রগণের মধ্যে কোনো একজনকে শিষ্য বলিয়া কেবল এক বাটি শীতল জল পান করিতে দেয়, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, সে কোনো মতে আপন পুরস্কারে বঞ্চিত হইবে না। হালেলুয়া। হালেলুয়া। কলিসিয়া আজ পরমেশ্বর পিতা আজ কত বড় আমাদেরকে এই বাক্য দ্বারা পরমেশ্বর আমাদেরকে শেখাচ্ছে। কি বলছে? যে তোমাদের মধ্যে কি বলছে? যে আর যে কেহ ক্ষুদ্রগণের মধ্যে কোনো একজনকে শিষ্য বলিয়া কেবল এক বাটি শীতল জল পান করিতে দেয়। হালেলুয়া। কারণ অনেকে কথা জানে না। হালেলুয়া। যে পরমেশ্বর পিতা যখন তুমি তার দাসকে খুশি করছো মানে তুমি পরমেশ্বরকে খুশি করছো। তুমি যখন কিছু উপহার নিয়ে এসে তার দাসকে দিচ্ছ, তার মানে তুমি তাকে দিচ্ছ না, তুমি খুশি কেন হয়েছো, তুমি আনন্দিত কেন হয়েছো তার দাসের
কে কেন ওই উপহারটা তুমি তোমার দাসকে কেন দিচ্ছ, পরমেশ্বর পিতা নবীকে কেন দিচ্ছ? কেন না সে তোমার জন্য প্রার্থনা করেছিল, সেই প্রার্থনাতে তুমি সুস্থ হয়েছো। সে পরমেশ্বর পিতা তার দ্বারা যে তোমার জন্য যে প্রার্থনা করেছিল তাতে তুমি সুস্থ হয়েছো বলেই তাকে তুমি উপহার দিচ্ছ। হালেলুয়া। আর সেই উপহার কি করছে বলছে, তাকে তুমি তাকে যখন সেই উপহারটা দিচ্ছ, যখন আনন্দপূর্বক যে হ্যাঁ পরমেশ্বর আমি এটা তোমাকে দিচ্ছি পিতা, তুমি আমার এই উপহারকে গ্রহণ করবে, যখন দেবে পরমেশ্বর পিতা অটোমেটিক তোমার জীবন অনুগ্রহ করা শুরু করে দেবে। হালেলুয়া। কি বলছে যে শিষ্য বলিয়া কেবল এক বাটি শীতল জল পান করিতে দেয়, আমি তোমাদেরকে সত্য বলিতেছি সে কোনো মতে আপন পুরস্কার হইতে বঞ্চিত হইবে না। কেননা এখনো অনেকে একথা ভাবে যে পরমেশ্বর পিতা নবীরা বোধহয় চায় বা নবীরা বোধহয় কিছু করে না। তুমি যখন পরমেশ্বর পিতার দাস যে নবী রেখেছে, তুমি যত তাদেরকে খুশি করতে পারবে, মানে কি যত তোমার আত্মা দ্বারা তুমি তাদেরকে প্রসন্ন করতে পারবে, তত তুমি আনন্দিত হবে, তোমার জীবনে তুমি খুশিকে দেখবে। হালেলুয়া। সেটা কিভাবে করবে? তোমার জীবনে পরমেশ্বর সাক্ষী করে দিয়েছে, তুমি যখন সেই সাক্ষীটা এসে দিয়ে যাচ্ছ যে হ্যাঁ আমি এই সানডে এসেছিলাম, পরমেশ্বর পিতা তার নবী দ্বারা আমাদের জন্য প্রার্থনা হয়েছিল, পরমেশ্বর পিতা অনুগ্রহ করেছিল, আমার জীবনে পরমেশ্বর পিতার দাস লেহান করেছিল আর আমার জন্য ভবিষ্যবাণী হয়েছিল, তুমি যেটার দ্বারা উদ্ধার পেয়েছো, তো তুমি যখন সেটাকে বলছো তার মানে তুমি পরমেশ্বর পিতা যে দাস যে নবী রেখেছে সে তখন খুশি হচ্ছে তোমার সেই সাক্ষীটাকে শুনে, আর পরমেশ্বরও আনন্দ হচ্ছে তার সাথে সাথে, কেননা সে তো তার মধ্যেই আছে। তাই পরমেশ্বর আনন্দ হয় কি করে, তখন তোমাকে আরো আশীর্বাদ করে দেয়। হালেলুয়া, হালেলুয়া। তাই তোমাদেরকে বলা হয়, তাই যখন তোমরা এই আজ্ঞা সকল পালন করবে, এই রূপে যখন চলবে, পরমেশ্বর পিতার আশীষকে তোমরা তোমাদের জীবনে খুলতে দেখবে, তোমরা তোমাদের জীবনে সেই অনুগ্রহকে তোমরা আবার পুনরায় পেতে শুরু করবে। সেটা তখনই হবে যখন তোমরা এই সমস্ত কিছুকে পালন করবে। এখানে বড় কোনো আজ্ঞা দিয়ে যায়নি পরমেশ্বর, এখানে একটাই কথা বলে গেছে, আমি যে আমার দাস যে নবীদেরকে আমি রেখে গেছি, তোমরা তার আজ্ঞা সকল পালন করো। কেননা আমরা এর আগেও মথিতে বাক্যে পড়েছিলাম, যখন সে কুষ্ঠরোগীকে যখন প্রভু যীশু সুস্থ করে দিয়েছিল, কি বলেছিল যে যাও মসির আজ্ঞা অনুসারে নৈবেদ্যকে উৎসর্গ করো। মানে কি মসি কি ছিল? একজন পরমেশ্বরের দাস ছিল, একজন বড় দাস ছিল, পরমেশ্বরের কাছে সে নম্র হয়ে চলেছিল। কেন পরমেশ্বর পিতা মসিকে বলে গেছে যে এ আমার একজন নম্র দাস। হালেলুয়া। তাই তার কথা বাইবেলের প্রত্যেকটা জায়গায় তোমরা পেয়ে থাকবে। হালেলুয়া। তেমনি কুষ্ঠরোগীকে কি বলেছিল যে প্রভু যীশু কি বলছে, তুমি যাও মসির আজ্ঞা অনুসারে নৈবেদ্যকে উৎসর্গ করো। তুমি যে কুষ্ঠ থেকে যে সুস্থ হয়ে গেছো, মসি দ্বারা যে আজ্ঞা দিয়ে গেছে পরমেশ্বর, মানে সেই যে 10টি আজ্ঞা ছিল, যে সেই 10টি আজ্ঞার মধ্যে সে একটা আজ্ঞা যে পরমেশ্বর তোমাকে যে দিয়েছে, আজ তুমি সেটাকে গিয়ে সবার কাছে খুলে বলো কি যে তোমার জীবনে যে পরমেশ্বর সাক্ষী করে দিয়েছে, তুমি সেই সাক্ষীটাকে খুলে খুলে প্রত্যেক জনের কাছে গিয়ে বলো। কেননা পরমেশ্বর পিতা তার দাস নবী দ্বারা আমরা একটা জিনিস শিখেছি কি, যে তোমাকে এই সানডে প্রচারে পরমেশ্বর পিতা শিখিয়েছিল যে কি আগে তোমাকে আগে বাইবেলকে চেনার আগে, যে বলছে মথি মার্ক লুক যোহনকে চেনার আগে আগে মানুষ তোমাকে দেখবে, তোমার জীবনে কি কাজ হয়েছে তোমাকে দেখবে। হালেলুয়া। আগে তোমার সাক্ষীকে সে দেখবে যে তোমার জীবনে কি কাজ হয়েছে, সেই কারণে তুমি এই স্থানে এসছো, এখানে তুমি কি উদ্ধারটা পেয়েছো, কি আশীষ পেয়েছো, আগে তারা সেটাকে দেখবে। তারপরে কিন্তু তারা বাইবেলকে জানবে, মথি মার্ক লুক যোহন পুরনো নিয়ম নতুন নিয়ম প্রত্যেকটা বিষয় তারা তখন জানবে। আমরা এই সানডে আমরা শিখেছি পরমেশ্বর পিতা দাস যে নবী আমাদেরকে দিয়েছে প্রেরিত আকাশ মণ্ডলজির দ্বারা, সে বাক্যের প্রচার দ্বারা আমরা এটা শিখেছি। তো তার মানেটা কি হলো, আগে কলিসিয়া পাড়া প্রতিবেশীরা, তোমার আত্মীয় স্বজনরা, তোমার বন্ধু বান্ধবরা আগে তোমাকে দেখবে, তোমার জীবনে পরমেশ্বর কি কার্য করেছে, মানে তোমার জীবনে পরমেশ্বর কি অনুগ্রহ করেছে, তোমাকে কি সাক্ষী তোমার জীবনে হয়েছে। যখন তুমি তোমার সাক্ষীটা তাদেরকে খুলে বলো, তখন কি হয় না তারা বিশ্বাস করে, আর বিশ্বাস করে আসে, মনকে ফিরায়, আর তারা যখন তাদের জীবনেও যখন পরমেশ্বর অনুগ্রহ করে, তখন কি হয় না তারা আশীষকে বুঝতে পারে যে সত্যই এই রূপে পরমেশ্বর আশীর্বাদ করে। হালেলুয়া। সেটা কখন হয়, যখন তোমরা যেমন বলছি যে সানডের প্রচারে যেমন পরমেশ্বর পিতা শিখিয়েছে। হালেলুয়া। তোমরা যখন এই রূপে বলতে থাকবে প্রত্যেকজনকে, আগে তোমার সাক্ষী তুমি অপরকে শেয়ার করো। তুমি যখন কাউকে সুসমাচার প্রচার করতে গেছো, শুরুতেই তোমার সাক্ষীটাকে বলো, চাই তুমি হ্যান্ডবিল নিয়ে গেছো, বা সুসমাচার প্রচারে কাগজ নিয়ে গেছো, বা তুমি এমনি মুখে প্রচার করছো, তো সবার আগে তোমার সাক্ষীটাকে বলে দাও যে প্রভু যীশু আমার জীবন বদলে দিয়েছে। হালেলুয়া। তুমি যখন বলবে আমি এই রোগে ছিলাম, আমি নেশা করতাম, আমি এই পাপে ছিলাম, আমি ব্যভিচারের কার্যে ফেসে
ফেসে গেছিলাম, আমার মধ্যে ডিপ্রেশন চলে এসেছিল, লোনের সমস্যা ছিল, আমার চাকরি হচ্ছিল না, আমার সন্তান হচ্ছিল না, যার যে সমস্যা থাকে, তো তোমরা যখন সেগুলোকে খুলে খুলে বলবে আর পরমেশ্বর পিতার অনুগ্রহকে তোমরা তোমাদের জীবনে হতে দেখবে। হালেলুয়া, হালেলুয়া। প্রত্যেকজন তোমরা এই রূপে পরমেশ্বর বাক্যকে মেনে চলো আর পরমেশ্বরের আশীষ ততই তোমরা তোমাদের জীবনে আসতে দেখবে। হালেলুয়া, হালেলুয়া।